সুপ্রভাত। প্রধান শিক্ষক মহাশয়, আজকের প্রধান অতিথি মহাশয়, সকল আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটি একজন ছাত্র ও শিক্ষক উভয়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটি একজন রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা মনে করিয়ে দেয়। তিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। 1888 সালে আজকের দিনেই তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন আদর্শ শিক্ষক হওয়ার কারণে তার অসংখ্য গুণমুগ্ধ ছাত্র ও ছাত্রীরা ছিলেন। 1962 সালে রাষ্ট্রপতি হওয়ার পর উনার শিক্ষার্থীরা ও বন্ধুরা 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করতে চেয়েছিলেন, কিন্তু তাতে তিনি সম্মতি প্রদান না করে বললেন তার জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তিনি বেশি খুশি হবেন। এই পরিপ্রেক্ষিতে 1962 সালের পর থেকে 5ই সেপ্টেম্বর দিনটি ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা শুরু হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বলেছেন যে পুরো পৃথিবী একটি স্কুল, যেখানে আমরা নতুন বা অন্য কিছু শিখি। আমাদের শিক্ষকরা শুধু আমাদের শেখান না, আমাদের ভালো মন্দের পার্থক্য বুঝতেও সাহায্য করেন। তারই বক্তব্য নির্দেশ করে যে আমাদের জীবনে শিক্ষক থাকা কতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্য হল শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক স্নেহের বন্ধনকে আরও দৃঢ় করা। কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার মনে হয় এই বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছে। এর কারণ বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে নম্রতা, ভদ্রতা, সঠিক ব্যবহার, বড়দের প্রতি সম্মান, নীতি শিক্ষার অভাব গভীরভাবে লক্ষ্য করতে পারি, যা খুবই দুঃখজনক। যদিও এর কারণ হিসেবে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের দোষারোপ করতে পারি না। আমার মনে হয় এই পরিস্থিতির জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ও বাবা মা। যদি আমরা আজ থেকে কিছু বছর পূর্বে যাই তাহলে দেখব শিশু অবস্থায় আমরা নীতি শিক্ষা পেয়েছি বাবা মা, দাদু ঠাকুমাদের কাছ থেকে। কিন্তু এখনকার সময়ে বাবা মায়েরা বাচ্চাদের উপর কম সময় দেন এবং স্কুলের উপর বেশি ভরসা করেন। অন্যদিকে স্কুলের শিক্ষকেরা সবসময় চেষ্টা করেন ছাত্রদের পুঁথিগত শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের একাডেমিক স্কোরকে বৃদ্ধি করা। শুধু একাডেমিক স্কোরই নয়, পুঁথিগত বিদ্যার সমস্যা সমাধানের সাথে সাথে শিক্ষার্থীদের জীবনের সমস্যার মোকাবিলা করার উৎসাহ বা পাঠদান ও শিক্ষাদানের মাধ্যমেই সম্পন্ন হয়। এর ফলে তৈরি হয় এক শূন্যস্থান। এই শূন্যস্থান হলো নীতি শিক্ষার। যদি এই শূন্যস্থান নিয়েই শিশুরা এগিয়ে চলে তাহলে হয়তো আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি করব, কিন্তু কোনোদিন একটা ভালো সমাজ গড়ে তুলতে পারব না। তাই আমি একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে বলতে চাই, আমাদের শিশুদের মধ্যে পুঁথিগত শিক্ষার সাথে সাথে নীতিগত শিক্ষাকে সমভাবে প্রেরণ করতে হবে। তাহলে হয়তো আমরা শিক্ষক দিবসের প্রকৃত তাৎপর্যকে উদ্ভাসিত করতে পারব। ধন্যবাদ। জয় হিন্দ।